সম্প্রদায় হতে হবে যারা আল্লাহর পথে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। দাওয়াত বলতে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। শুনুন, ভালো কাজের আদেশ করতে সবাই পারে, মন্দ কাজের নিষেধ করতে সবাই পারে না। এটা খুব কঠিন। ভালো কাজের আদেশ করতে সবাই পারে, মন্দ কাজের নিষেধ করতে সবাই পারে না। এটা খুব কঠিন। সবাই বলতে পারে সুবহান আল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়। এটাই তো ভালো কাজের আদেশ। মন্দ কাজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে চৌচির করে দাও, লাথ মেরে ভেঙে একাকার করে দাও। যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও। এটা হচ্ছে মন্দ কাজের নিষেধ। এটা কয়জন পারে? বাইতুল মুকাররমে জুমা মসজিদের খুতবায় দাঁড়িয়ে হাজার হাজার এমপি মন্ত্রী জনগণ আছে, সেখানে বললেই তো হয় 24 ঘন্টার মধ্যে দেশে যত মূর্তি সব ভেঙে দিতে হবে। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, আল্লাহ রাসূলের আদেশ। বলা যায় না মন্দ কাজের নিষেধ বড় কঠিন। হাতের নিচ দিয়ে আর গলার সাথে পেঁচিয়ে টঙ্গির আখেরি মোনাজাতে ঘন্টার ঘন্টা দোয়া চলে। একটা মানুষ তো 10 মিনিট টিকতে পারে না, তো ঘন্টা যাবৎ চলে কি করে? তো এত দীর্ঘ সময় বললেই তো হয় যে মাননীয় প্রধানমন্ত্রী, এদেশে যত ছবি মূর্তি আছে 24 ঘন্টায় ভেঙে দিতে হবে। এটা তো মন্দ কাজের নিষেধ। কই হয় না তো। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ দুইটা সমান নয়। সব জায়গাতে আল্লাহ এভাবে বলছেন, যেখানে সেখানে আল্লাহ তাআলা এভাবেই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকেই মানুষের কল্যাণের জন্য যথাযথভাবে দাওয়াত দেওয়ার জন্য বের করা হয়েছে, উদ্ঘাটন করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। তোমাদের জরুরি কাজ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। তাই তো লোকমান হাকিম বলেন, লোকমান হাকিম বলেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, আকিমিস সালাহ, সালাত আদায় করো। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এরপরে তিনি বলছেন, ওয়াসবির আলামা আসাবাকা মিন যালিক, তুমি ধৈর্য ধারণ করো এই কাজে যে সব সমস্যা আসবে। ওয়াসবির আলামা আসাবাক, এই ভালো কাজের আদেশে মন্দ কাজের নিষেধে যত সমস্যা আসবে সেই সমস্যায় তুমি ধৈর্য ধারণ করো। ভালো কাজের আদেশে কোনো সমস্যা আসে না, মন্দ কাজের নিষেধেই সমস্যা আছে। এটা লোকমান হাকিম খুব ভালোভাবে বুঝতেন। ছেলে যদি আমার মন্দ কাজের নিষেধ করে, ফাঁসির অর্ডার হতে পারে, সুলির অর্ডার হতে পারে, জনগণ পায়ে রশি বেঁধে দিয়ে রাস্তাঘাটে টেনে বেড়াতে পারে, তখন ছেলে আমার কি বলবে? তাই তো তিনি বলছেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আর এই কাজ বড় কঠিন, এতে তুমি ধৈর্য ধারণ করো। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এ তো এসেছেন হুজুর, দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, অগ্রিম 10,000, বিদায়ে 10,000, আর মুরগির গোস্ত, রোস্ট, দামি খাদ্য সবকিছু। এরপরে একটু 19-20 হলো মুখ কালো। তো ব্যাপারটা কি? ধৈর্যের ব্যাপারটা কোথায় হয়ে গেল? কোথায় ধৈর্যের ব্যাপারটা তো বোঝা গেল না। লোকমান হাকিম বলেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এতে যে সমস্যা আছে তাতে তুমি ধৈর্য ধারণ করো। সেইটা কখন? এখন তো দেখছি মানুষ খালি সম্মান আর সম্মান জানাচ্ছে। সম্মান মানে বন্যের মতো প্রবাহিত হচ্ছে সম্মান। তো সমস্যাটা কখন? হকের যে দাওয়াত দিলে সমস্যা আছে, আমাকে জিজ্ঞাসা করলে আমি আপনাকে একাধিক ঘটনা দেখাতে পারি যে হকের সমস্যা চিরদিনই আছে, আজও আছে। এই কারণে তিনি এই কথা বলেছিলেন। মহান আল্লাহ বলেন,